এই যে ষাঁড় গরুটা আজকে এইভাবে পড়ে আছে, তার মৃত্যু হয়েছে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে মানে এই যে ভুট্টা, এগুলো তো মানে সারা গরু, এগুলো মানে বাধা ছাড়া আর কি, এগুলো এই যে ধর্মের নামে ছাড়ে, এগুলো এই যে ঘুরে ঘুরে থাকে। এখন এনে ভুট্টা চাষ করছে, ইনি হয়তো এই যে কারেন্টের একটা সংযোগ দিয়ে মানে এটাকে একটা আটকানোর বিষয় করছে, ও হয়তো আসছে কিন্তু ভুট্টা খায় নাই, মানে ওই তারের সংস্পর্শে আইসা এই শর্ট সার্কিটে মারা গেল। মানে তার মানে কারেন্ট দিয়েছিল? হ্যাঁ, কারেন্ট দেওয়া ছিল, মানে চারপাশে? হ্যাঁ, চারপাশে কারেন্টের ইসে দিয়েতে এটা খাইতে আইসা। আচ্ছা, এই জমিটা কার? এই জমিটা অ্যাকচুয়ালি ওই যে কার্তিক বর্মন বলে একজন। কার্তিক বর্মন। এই জায়গাটার নাম কি? ককুয়াবাড়ি। কোকোয়াবাড়ি। কোন অঞ্চলের আন্ডারে? এটা গোপালপুর অঞ্চল। গোপালপুর অঞ্চল, কোচবিহার 2 নং ব্লক। হ্যাঁ, 2 নং ব্লকে কুঞ্জিবাড়ি থানার অন্তর্গত 6 নম্বর গ্রাম। মানে উনি কি এই ভুট্টা প্রোটেকশনের জন্য চারপাশে ইলেকট্রিক ফেন্সিং করেছিল? হ্যাঁ, মানে এই যে গরু ইসের জন্য। কিন্তু এর আগে আশেপাশে তো অনেকেই ভুট্টা করে, কিন্তু বেড়া টেরা দেয়, কারণ এগুলো সারা গরু, কখন কার এখানে যাবে। তো এই ঘটনা আজকে না হয় 60টা এসেছিল, অনেক তো বাচ্চা কাচ্চা এখানে আশেপাশে অনেক শিশু বাচ্চা খেলাধুলা করে। আজকে এই ক্ষেতের পাশেই যে বাড়ি, ওইখানে 4-5টা শিশু বাচ্চা আছে, তারা যদি এসে আজকে এই তারের সঙ্গে এসে হইতো, তাহলে আজকে প্রাণ হারাতে হইতো। আজকে হয়তো গরুটার উপর দিয়ে গেল। আপনারা কি চান? আমরা এর বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা এই ধরনের কাজ করে। এর আগেও এরকম কয়েকটা ছাড়া গরু ধরে আটকায় বিক্রি করছে, অভিযোগ আছে। আচ্ছা, এরকম অভিযোগ আছে ওনার সম্বন্ধে, অভিযোগ এরকম আছে।